যখন দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে তখন সেই কাদের জন্য পরীক্ষা হবে, ফিতনা হবে? মুমিন মুসলমানদের জন্য হবে। কারণ কাফেরদের তো ঈমানই নেই, তাদের জন্য কোনো ফিতনার কারণ নাই। তো সমস্ত মুসলমানরাই তো জানে যে দাজ্জাল ভয়াবহ এক ফিতনার নাম, সে এসে মুসলমানদের ঈমান হরণ করবে। তাহলে মুসলমানরা তাকে কেন প্রভু মেনে নেবে, তাকে কেন খোদা বলে স্বীকার করবে? কারণ সে এমনও কিছু পরীক্ষা নিয়ে আসবে, সে এমনও কিছু বিষয় উপস্থাপন করবে যার সামনে এই মুসলমানদের দুর্বল ঈমান আর টিকবে না। শুধুমাত্র যাদের ঈমান মজবুত এবং আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন, তারাই একমাত্র ঈমান নিয়ে থাকতে পারবে, আর সবাই দাজ্জালকে প্রভু মেনে নেবে। মনে করেন, প্রত্যেকটা মুসলমান জানে, মানুষ যাই জানুক কিন্তু ভবিষ্যতের কোনো কিছুই মানুষ বলতে পারবে না, এটা সবাই জানে, এটা বিশ্বাস। কোরআনের মধ্যেও এভাবে এসেছে যে আসমান জমিনের গায়েব সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কিন্তু দাজ্জাল এসে যদি বলে যে আগামীকাল এটা হবে, এক সপ্তাহ পর এভাবে হবে, তাহলে সে বলতে পারবে? অথবা সে যদি বলে তাহলে এটাকে মুসলমানরা কিভাবে না বিশ্বাস করে থাকবে? যদি তার কথাটা আসলেই বাস্তবিকভাবে এটা প্রমাণিত হয়ে যায়, তাহলে মুসলমানরা কিভাবে ঈমানকে রক্ষা করবে? সম্মানিত দর্শক, আপনারা শুনলে আশ্চর্য হবেন যে বর্তমানে এমনও কিছু অ্যাপস রয়েছে, এমনও কিছু আবিষ্কার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার আমার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পদক্ষেপকে পর্যবেক্ষণ করা হয়। আমি কিভাবে ঘুম থেকে উঠি, আমার অভ্যাস কী, আমি কোথায় থাকতে পছন্দ করি, আমি কি কথা বলি, কোন ধরনের কথা বলি, কোন ধরনের চিন্তাভাবনা করি, কাদের সাথে আমি উঠা বসা করি, এই সব কিছুই কিন্তু পর্যবেক্ষণ করা যায় এবং আমাদের এই সব ডাটা কিন্তু সব কিছু জমা আছে। এমনকি আমরা সবাই নেটওয়ার্কের ভিতরে থাকি, ওয়াইফাই নেটওয়ার্কের ভিতরে থাকি। এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা কোথায় ঘুমাই, আমরা কি কথা বলি, আমরা কোথা থেকে রোজগার করি এবং কোথায় ব্যয় করি, সব কিছু কালেকশন আছে। এবং আমি কি চিন্তা ভাবনা করি, আমি আগামীতে কি করব, সব কিছু আমি যে আলাপ করি, আমি যে চিন্তা ভাবনা করি, আমি কারোর সাথে শেয়ার করি, এই সব কিছু ডাটা কালেকশন হয়ে এগুলো নিয়ে যখন দেখেন, যখন আমাদের দেশে সাধারণত যে সমস্ত সন্ত্রাসীরা বিভিন্ন মানুষের উপর আক্রমণ করে, তারা তার গতিবিধি লক্ষ্য করে যে সে কোথায় যায়, কোথায় যাবে, এই সময় সে কী করবে, কখন তাকে ধরবো। এটা সাধারণভাবে মানুষের একটা জ্ঞান অনুযায়ী এবং সেভাবেই তারা কাজ করে। কিন্তু এটা যদি অ্যাপসের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খানুভাবে, মনে করেন আমি কিভাবে জামা পরি, জামা কিভাবে গায়ে দিই, কোন কালারটা আমি পছন্দ করি, এটা যদি বারবার যদি একেবারে 100-তে 100 যদি মিলিয়ে কেউ যদি পর্যবেক্ষণ করে, তাহলে তো এটা যে কারো পক্ষে মিলানো সম্ভব যে আমি কালকে কি করব। অনেক সময় আমাদের দেশে অনেক ধরনের কার্টুন প্রকাশিত হয়, যে কার্টুনের মধ্যে ভবিষ্যৎবাণী করা হয়েছে। কার্টুনের মাধ্যমে এই যে ভবিষ্যৎবাণী করা, এটা তো একটা সাধারণ বিষয় হয়ে গেছে। কারণ যখন আপনার আমার চিন্তা, ধ্যান, ধারণা সব কিছু যখন পর্যবেক্ষণ করে 10 বছর যদি সব কিছু মিলানো হয়, তাহলে 1 লক্ষ মানুষের মধ্যেও আমার একটা পদক্ষেপ, আমার একটা পদচিহ্নকেও দূর থেকে যে কেউ বলতে পারবে যে এটা তার পদক্ষেপ, কারণ সে এভাবে করে। তো এই অভিজ্ঞতার মাধ্যমে এমনও কিছু বিষয় আমাদের সামনে হাজির করবে যে একজন মুমিন সেও ধোঁকায় পড়তে বাধ্য হবে, সে অবশ্যই ধোঁকায় পড়ে যাবে। এই জন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচা অত্যন্ত কঠিন। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটা নবী প্রত্যেক যুগে দাজ্জালের ভয় দেখিয়েছেন, দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। মানে হলো দাজ্জাল কোনো স্বাভাবিক বিষয় নয়, এটা অত্যন্ত ভয়াবহ বিষয়। এই জন্যই এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। এই জন্য যে সমস্ত আমল করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যায়, অবশ্যই এই সমস্ত আমল করতে হবে আমাদেরকে। এছাড়া আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার কোনো গতি নেই। যদি আমরা ঈমান হারা হয়ে যাই, যদি আমরা ঈমানকে মূল্যায়ন না করি, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখন ঈমানদার হব, আমরা যখন পরকালে মুক্তির আশা করব, তখনই আমাদের সামনে এই সমস্ত ফিতনা আসবে।